হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকে ভিডিওটা হবে যে তোমার স্পেসিফিক পার্সন যার জন্য তুমি ভিডিও দেখছো সে তোমাকে ভালোবাসে কি বাসে না। তো দিস ইজ এ কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, আর আমি তোমাদের জন্য রোজ ভিডিও আনি। আমি হলাম তোমাদের সুমনাদি। তো কেউ যদি রিডিং করাতে চাও আর রিডিং শিখতে চাও বা স্পেল করাতে চাও বা শিখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর ভিডিওটা দেখে কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট বক্সে নিজের মতামত জানাবে, কি ধরনের ভিডিও তোমরা চাও সেটাও আমাকে জানাবে। তো উইদাউট এনি ডিলে আমি কার্ড শাফল করে নিয়েছি, অলরেডি হিলিং করে নিয়েছি, কার্ডের এনার্জাইজ করে নিয়েছি। তোমরা এনার্জি ক্লেম করবে। ভিডিওটা দেখার পর তোমাদের কেমন পজিটিভ ও নেগেটিভ ফিল হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাবে। উইদাউট এনি এনার্জি এক্সচেঞ্জ ভিডিও দেখবে না। চলো দেখে নেব এই মুহূর্তে যার জন্য ভিডিও তুমি দেখতে আসছো ডেলি বেসিসে আমার চ্যানেলে, তার তোমাকে নিয়ে কারেন্ট ফিলিংস কি রয়েছে আজকের ডেটে। আজকে হচ্ছে 24 তারিখ। আজকের ডেটে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে প্লিজ ডিভাইন। এই মুহূর্তে যারা এনার্জি এক্সচেঞ্জ করেছে তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে, কারেন্ট ফিলিংস আমার ভিউয়ারকে নিয়ে কি রয়েছে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। দেখো, প্রথম কথা, তোমাকে নিয়ে যখনই সে ভাবে সে একটা কাম অ্যান্ড ডাউন, ডিপ ডাউন একটা হিলিং প্রসিডিওর, মানে একটা হিলিং ফিলিংস তো অবশ্যই আসে, মানে একটা শান্তি, একটা কাম অ্যান্ড ডাউন। অ্যান্ড তোমাকে পাওয়ার জন্য সে কিন্তু একটা সময় প্রচন্ড প্রার্থনাও করেছে, প্রে করেছে ভগবানের কাছে। অ্যান্ড তোমার অ্যাক্টিভিটিস ও এখন দেখছে যে তুমি কি স্টেপ নিচ্ছ, তুমি কি পজিটিভ ফিলিংস রাখছো। সে তোমার থেকে দূরত্ব রাখার পরেও কি তুমি সেম ফিলিংস রাখছো, ভালোবাসছো কিনা সেটা তোমাকে পরীক্ষা করে দেখছে। একটা বড় ডিসিশন নেওয়ার আগে আমরা যেমন 7বার কেন কোটিবার ভাবি, সেও তোমার সঙ্গে বিয়ে করার আগে বা তোমাকে কমিটমেন্ট দেওয়ার আগে কিন্তু শতবার ভাববে যে এই পার্সনটা যাকে আমি একদিন স্ট্রং পেতে চেয়েছিলাম সে আদৌ লাইফ টাইম আমার সাথে হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে চলতে পারবে কিনা। কারা কারা এটা ফিল করছো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, নো কন্টেক্ট সিচুয়েশনে আছো, তো তোমার পার্সন এই মুহূর্তে কোনো না কোনো কারণে পালিয়ে বেড়ানোর চেষ্টা করছে, এটা হতে পারে। নাইট অফ সোর্স এর এনার্জি এসছে, দেখে নেব কেন পালিয়ে বেড়াচ্ছে, কি রিজন হতে পারে, থার্ড পার্টি না অন্য কিছু। কারণ পার্টিকুলার কোনো রিজন ছাড়া কিন্তু কিছু ঘটে না। তোমরা যদি কোনো থার্ড পার্টি ইস্যুতে ভুগছো বা কমিউনিকেশন গ্যাপ রয়ে গেছে তাহলে তোমরা আমার কাছে স্পেল বুকিং করতে পারো। ওকে, স্পেল বুকিং করলে তোমাদের স্পেল করলে অনেকটা সিচুয়েশন হ্যান্ডেল হবে। ওকে, সে কিন্তু কোনো না কোনো লাইফে প্রবলেম নিয়ে ফেসে আছে। 5 অফ কাপস, কাপসের ফ্যামিলিগত ইস্যু বা তার রিলেশনশিপ আগে যেগুলো তাকে ছেড়ে গেছে তারা মেবি কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারে, বা তার রিলেশনশিপ নিয়ে ট্রাস্টেড ইস্যু হতে পারে। এবার তুমি বলবে তাহলে এতদিন কেন আমাকে ও বলেনি বা বোঝায়নি যে আমি তার যোগ্য না, হ্যানা ত্যানা যা তোমার ব্লেম গেম যা চলছে। ঠিক আছে, তার মুড সুইং হয়েছে এই মুহূর্তে এই কারণের জন্য যে তার পাস্টের কোনো না কোনো রিলেশন তাকে বিট্রেল করেছে। প্রচন্ড গরম, এত গরমে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। রিলেশনশিপ ব্রেক হয়ে যাবে, তুমি এখন যেমন আছো তেমনি ফিউচারেও থাকবে কিনা এটা নিয়ে তোমাদের মধ্যে কোনো না কোনো ব্যাপারে আর্গুমেন্ট হচ্ছে ডেফিনেটলি। ইয়েস, এখানে এসছে 5 অফ ওয়ান্স অ্যান্ড 5 অফ কাপস। রিলেশনশিপ ব্রেক হয়ে যাবে বা হবে এই ভাবনাই তোমাদের মধ্যে কোনো না কোনো ক্ল্যাশ হয়েছে। আর তুমি তার জন্য কোনো না কোনো, তাকে ফিরে পাওয়ার জন্য কোনো স্পেল করেছো বা করাচ্ছো বা করাবে ভাবছো, এরকম হতে পারে। সেটা সে জানে, হয়তো তোমাকে এই কথাটা বলবেও যে আমাকে তন্ত্র মন্ত্র করে তুমি পাবে না, এই কথাটা তোমাকে বলেও থাকতে পারে অনেক সময়। দেখো, যে তোমার জন্য অলরেডি পটে আছে তার জন্য তুমি ধৈর্য রাখো, কিন্তু যে তোমাকে ভালোবাসেই না তাকে প্লিজ জোর জবরদস্তি তো বলবো না, কিন্তু হ্যাঁ তাকে পেতে গেলে পেশেন্স রাখতে হবে। ল অফ অ্যাজাম্পশনের থ্রু কিন্তু এভরিথিং ইজ পসিবল, ইম্পসিবল বলে কিছু হয় না। এবার যদি বলো আমি কি শাহরুখ খানকে বিয়ে করবো ম্যাডাম, তার জন্য হবে না, সেটা হবে না। ঠিক আছে, তো তোমার পার্সন কোথাও না কোথাও ভাবে যে তুমি যে এতটা ডেডিকেশন রাখছো এটা কি ইন ফিউচারে গিয়েও রাখবে। একটা ইনসিকিউরিটি রিলেশনশিপে, ফিউচার নিয়ে প্রচন্ড একটা টেনশনে রয়েছে, কারণ তার পাস্ট লাইফে কোথাও না কোথাও কার্মা বন্ডিং থাকতে পারে, নেগেটিভিটি থাকতে পারে, হতে পারে
যে এই লাইফেই তার কোনো না কোনো ব্রেকআপ হয়েছে, যার জন্য সে এই মুহূর্তে তোমার সঙ্গে কোনো রিলেশনশিপের কমিটমেন্ট দিতে সে ভয় পাচ্ছে। ওকে, তো আমরা এই দিকটা থেকে দেখে নেব আলটিমেটলি তার ডিপ ফিলিংস এর যে এনার্জি রয়েছে সেটা কখন শিফট হবে, কখন চেঞ্জ হবে, সে তোমাকে জেনুইনলি ভালোবাসছে কিনা সেটাও আমরা দেখে নেব। ঠিক আছে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। ওকে, ট্রুথ অ্যান্ড লাইট, তার লাইফে কিছু না কিছু ট্রুথ রিভিল হবে। ট্রুথ রিভিল হবে ডেফিনেটলি, ইনার ভয়েস তার জাগরণ হবে, ট্রুথ রিভিল হবে তোমাকে নিয়ে। তুমি জেনুইনলি ডেস্টিনি টার্ন। ওকে, সে কিন্তু সারেন্ডার মোডে চলে এসছে অলরেডি, সারেন্ডার মোডে। আচ্ছা, তার লাইফে কি কোনো মানি ইস্যু চলছে আমাকে প্লিজ বলো, তার লাইফে কি মানি ইস্যু চলছে? যদি তার লাইফে মানি ইস্যু চলছে তাহলে রিলেশনশিপ ব্রেক হয়ে যাবে এই ভয়টাও রয়েছে, এবং মানি ইস্যু রয়েছে সেটা রিজলভ হবে, দেন তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। বা আর ডেস্টিনিতে তুমি কিন্তু আছে, একদম ডেফিনেটলি ডেস্টিনিতে তুমি আছো, তোমাকে নিয়ে সারেন্ডার মুডে আছে যে ইয়েস, এ যদি আমার কপালে থাকে তাহলে আমি যদি 5 মাস পরেও একে কমিটমেন্ট দিই, 5 মাস পরেও এর সঙ্গে দেখা করি, 5 মাস পরেও এর সঙ্গে যা যা প্রমিস করেছিলাম রাখি, তাহলে সে 5 মাস আমার জন্য ওয়েট করবে। তো এখানে তোমাদের জন্য কি গাইডেন্স আসছে যে তোমার কি করা উচিত এই মুহূর্তে? সে যখন সারেন্ডার মুডে চলে এসছে, যে দেখি কি হয় এন্ড মুভমেন্ট পর্যন্ত, তাহলে তাহলে তোমার জন্য কি মেসেজ আসছে দেখে নেব। তোমার কি ফিলিংস রয়েছে রিলেশনশিপ বা এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে? তোমার পার্টনারের উপর কি ভরসা উঠে যাচ্ছে? তাহলে আমি বলবো একদমই ভুল করছো। কর্মা লুফ, তুমি কর্মা লুফে ফেসে গেছো। ঠিক আছে, প্রচন্ড অ্যাকশন নিচ্ছ, কোনো না কোনো স্টেপ নিচ্ছ, স্পেল করাচ্ছ, তান্ত্রিকের কাছে যাচ্ছ যে এনি হাউ এখনই ঠিক হতে হবে। কারা কারা এরকম করছো প্লিজ আমাকে জানাবে। ডিভাইন সেলফ, আলটিমেটলি ডিভাইন সেলফকে ট্রাস্ট করতে হবে। ঠিক আছে, নিজের প্রতি ভালোবাসা জন্মাতে হবে, সেলফ লাভ করতে হবে। সবসময় সামনের জন্য দোষ খুঁজলে চলবে না, তোমার মধ্যেও কিছু আনহিল সিচুয়েশনে রয়েছে, সেই আনহিল সিচুয়েশনটা কিন্তু রিকভারি করতে হবে। দেখো এখানে কথা, খুব কার্ড এসছে তোমার জন্য, নেগেটিভই কার্ড আছে। তুমি এখানে তোমাদের দুজনের মধ্যে বেশি নেগেটিভ তুমিই আছো। ইমোশনালি ও খুব প্র্যাকটিক্যালি হয়তো নেগেটিভ হয়ে আছে, কিন্তু তুমি ইমোশনালি প্রচন্ড নেগেটিভ হয়ে আছো। এখানে তোমাকে কিন্তু কর্ড কাটিং করতে হবে। ও যেমন সারেন্ডার মুডে এসছে না, তোমাকেও সারেন্ডার মুডে আসতে হবে। তোমাকেও তার কি হচ্ছে না হচ্ছে খুব বেশি চিন্তা না করে নিজের কি হচ্ছে সেটা তোমাকে এখন চিন্তা করতে হবে, তবেই কিন্তু তোমাদের রিউনিয়ন পসিবল। তুমি যে কর্মা লুপে ফেসে আছো, যে বারবার তোমাকে সে বিট্রেল করছে, বা এর আগেও তোমাদের যে রিলেশনশিপ গুলো ছিল সেগুলো তোমাদেরকে সেম রিপিট করেছে, যে এই কর্মা বন্ডটা তোমাকে কাট করতে হবে, এনার্জি ডিসকানেক্ট করতে হবে। ইনলেস কোথাও না কোথাও তুমি নিজের শরীরের উপর ধ্যান একদম রাখছো না, রেস্ট নিচ্ছ না, বারবার ওভার থিঙ্কিং করছো, কোথাও না কোথাও শনি খারাপ তোমার ডেফিনেটলি আছে। এটার জন্য আমি একটা টোটকা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে প্রত্যেক শুক্লপক্ষের শনিবারে তোমরা কোনো রকম অন্ন খাবে না, বিনা নুনের খাবার খাবে। অন্ন মানে ভাত আর নুন, এই দুটোই চলবে না। ঠিক আছে, সবকিছু মিষ্টি খেতে হবে। আটার জিনিস অবশ্যই খেতে পারো, এতে তোমার যে কর্মা লুপ রয়েছে সেটা কিন্তু রিলিজ হয়ে যাবে। অ্যান্ড এখন তোমাদের স্ট্রংলি সেপারেশন চলছে, সেপারেশন চলবে ততদিন যতদিন না তুমি পুরোপুরি সেলফ লাভ করতে পারছো। অ্যান্ড বডি সিগন্যাল, তোমার বডি কিন্তু, তোমার শরীর কিন্তু খুব খারাপ দেখতে পাচ্ছি এখানে, রেস্ট কেয়ার এসব কার্ড এসছে, সেলফ লাভ। ঠিক আছে, হোপ রাখো, এত বেশি হাসা হত হওয়ার কোনো দরকার নেই। এখানে সেপারেশনের এনার্জি দেখতে পাচ্ছি। ঠিক আছে, সেপারেশনের এনার্জি কিন্তু খুবই নেগেটিভ এনার্জি, আমি মানছি, কিন্তু তোমাদেরকে নিজেকে হিল করতে হবে। যদি তুমি নিজেকে হিল না করছো, রিলেশনশিপ ততটাই ডিলে হবে ঠিক হওয়ার জন্য। ঠিক হবে, কিন্তু ডিলে হবে। তোমরা কারা কারা চাও যে রিলেশনশিপে যে ব্রেক এসছে বা সেপারেশন এসছে সেটা ঠিক হয়ে যাক জলদি? তাহলে বলবো সেলফ লাভ করতে হবে। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ আমি খুব ভালো সেলফ লাভ করছি, তাও কেন এরকম হচ্ছে না, আমি ছেড়ে দিয়েছি তাকে তাও হচ্ছে না। তোমার এই প্রশ্ন করাটাতেই বোঝা যাচ্ছে তুমি সেই লুপের মধ্যে কিন্তু আটকে গেছো, তুমি বেরোতে পারছো না, তুমি ইনসিকিউর ফিল করছো নিজেকে নিয়ে, নিজের রিলেশনশিপকে নিয়ে তুমি সারেন্ডার মোডে আসতে পারছো না। এঞ্জেল ডেক থেকে দেখে নেবো তোমার জন্য, এখানে নেগেটিভিটি তোমার মধ্যে বেশি আছে,
প্রিয় বন্ধুগণ, তোমাদের মধ্যে নেগেটিভিটি বেশি আছে, তো তোমাদেরকে কি করতে হবে সেটা এখন দেখে নেব। এখানে এসছে রোমান্স তোমার লাইফের হবেই, ডেফিনেটলি তোমাদের রিউনিয়ন হবে। পজিটিভ তোমাদেরকে থাকতে হবে, এঞ্জেলস বলছে ইটস আপ টু ইউ, সবকিছুই তোমার উপর নির্ভর করছে, সবকিছুই তোমার অপরচুনিটি। আজকের এই ভিডিওটা কোথাও না কোথাও তোমাদের কাছে একটা বিগ অপরচুনিটি, যে তোমাদের কোথায় প্রবলেম সেটা তুমি বুঝতে পারলে। যারা যারা এই রিডিংটা দেখে মনে করছো যে পার্সোনাল রিডিং করাবে, তোমাদের একটা পার্সোনাল রিডিং খুব দরকার। যদি মনে করছো যে সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে, তো সাইকিয়াট্রিস্ট দেখিয়ে ওষুধ খাও, আমি তারও নাম্বার দিয়ে দেবো যদি কেউ চাইছো। ঠিক আছে, অনলাইনেও তোমরা কোনো সাইকিয়াট্রিস্টকে দেখাতে পারো। সবসময় বলবো না যে ট্যারো কার্ড রিডিং করাও, ট্যারো কার্ড এই করাও ও করা না। অনেক সময় কিন্তু অনেকে মেন্টাল ইলনেসও হয়, তার জন্য টোটালি ডক্টরের উপর নির্ভর করতে হয়। সবকিছু কিন্তু পূজা পাঠ, সবকিছু কিন্তু ট্যারো রিডিং সবকিছু স্পেল করে ঠিক হয় না। ঠিক আছে, কিছু জিনিস আমাদেরকে ডাক্তারেরও হেল্প নিতে হয়। তো যারা যারা মনে করছো, এখানে যেহেতু প্লাস চিহ্ন এসছে, মেডিকেল ইস্যু দেখাচ্ছে, সেজন্য আমি বলবো যাদের যাদের মনে হচ্ছে কোনো মনোরোগ বিশেষজ্ঞ দেখাবে, আমি তাদেরকে নাম্বার দিয়ে দেবো, আমাকে তোমরা কল করতে পারো, মানে মেসেজ করতে পারো, কল করো না প্লিজ। দেখবো সবাই দুমদাম করে কল করছে। ঠিক আছে, আগামী 1 বছরের মধ্যে তোমাদের এই সিচুয়েশন গুলো ঠিক হয়ে যাবে। আগামী 1 বছরের মধ্যে তোমাদের এই সিচুয়েশন গুলো ঠিক হয়ে যাবে। তোমার আর তোমার পার্সনের জন্য দুটো কার্ড আমি এই মুহূর্তে বার করব। কি গাইডেন্স আসছে, উফ কি মশা কামড়াচ্ছে। এখানে ডাউট অ্যান্ড কিউরিসিটি। ওকে, কিউরিসিটি ইজ দ্য ডিভাইন। ওকে, তোমাদের ডাউট লাইফে রয়েছে, ডেফিনেটলি ডাউট রয়েছে। ডাউট ইজ দ্য ল্যাক অফ ট্রাস্ট ইউর সেলফ। এগেইন এখানে দেখাচ্ছে যে তোমাদের নিজেদেরকে নিয়ে প্রচন্ড ডাউট রয়েছে, রিলেশনশিপ নিয়ে ডাউট রয়েছে, পার্সনের ইন্টেনশন নিয়ে ডাউট রয়েছে, অ্যান্ড এবিলিটিস অফটেন স্টিমিং ফ্রম ফেয়ার অ্যান্ড আনসার্টিনিটি। প্রচন্ড ভয়, প্রচন্ড আনসার্টিনিটি, হবে কি হবে না, ডাউট এটাকেই বলা হয়। ইট ইজ রিমাইন্ডস টু ইউ রিটার্ন টু ইয়োর। এটা হচ্ছে ডাউট, হচ্ছে এমন একটা এনার্জি যে তোমাকে অনুভব করতে শেখায় যে তোমার এই মুহূর্তে সন্দেহ না করে নিজের প্রতি ভালোবাসাটা তোমাকে দেখাতে হবে। যদি সেটা তুমি করতে পারো, এই বিগ চ্যালেঞ্জটা যদি তুমি একসেপ্ট করো যে না আমি নিজেকে ভালোবাসতে পারি, আমি নিজের রিলেশনের জন্য আমি নিজেকে সব থেকে বড় প্রায়োরিটি দিতে পারি, তাহলে তোমার মধ্যে পজিটিভলি কিছু আউটকাম আসবে। এখানে এসছে কিউরিসিটি। কিউরিসিটি ইজ দ্য ড্রাইভিং প্রসেস অফ দ্য এক্সপ্লোর নিউ থিংস। কিছু নিউ থিংস, কিউরিসিটি ভালো জিনিস, যে কি করে শিখবো, কি করে হিল হব, কি করে রিলেশনটা ঠিক হবে। যখন আমরা এই ভাবনাগুলো করতে স্টার্ট করে দিই, তখনই কিন্তু আমাদের হিলিং প্রসেস অলরেডি স্টার্ট হয়ে যায়। সিক অ্যাওয়ারনেস অ্যান্ড এক্সপেন্ড ইয়োর হরাইজন ওয়েন কিউরিসিটি অ্যাপেয়ার অ্যান্ড encourage you to explore the unknown, pause knowledge and grow into a more well-rounded person. তো কিউরিসিটি তোমার রয়েছে যে তুমি এই সিচুয়েশন গুলো কি করে বেরোবে, কি করে ঠিক করবে, এগুলো তোমাদের জন্য বেনিফিটস অ্যাকশন কোথাও না কোথাও রয়েছে। তো এটা খুব ভালো, ঠিক আছে, এটা খুব ভালো একটা জিনিস। আর তোমার পার্সনের এনার্জি এসছে এই মুহূর্তে প্রচন্ড সাইলেন্স। সাইলেন্স ইজ দ্য পিসফুল স্টেট অফ মাইন্ড দ্যাট অ্যালাউ। সাইলেন্স মানে অলওয়েজ খারাপ বলবো না, সাইলেন্স মানে অনেক সময় কি হয় যে সামনে মানুষ কি করছে তার অ্যাক্টিভিটি দেখা। দেখো, বিয়ে বড় একটা সিদ্ধান্ত, সেই বিয়েটা করার আগে কিন্তু অনেকে অনেক কিছু পরীক্ষা করে দেখে। তাই তুমি যদি ভাবো লাইফ একটা লেসন্স দিচ্ছে, যেটা বোঝাতে চাইছে সেটা যদি তুমি তাড়াতাড়ি বুঝে যাও, তাহলে আমার মনে হয় সেই নিজের সাইলেন্স ব্রেক করে, হেই দেখো সাইলেন্সের পর ব্রেক থ্রু কার্ড চলে এসছে। সে হয়তো চুপ করে আছে কিন্তু ব্রেক থ্রু করবে ডেফিনেটলি। সে নিজের ইমোশন, নিজের ফিলিংস, নিজের স্টেটমেন্ট, নিজের অ্যাকশনের কথা তোমাকে খুব তাড়াতাড়ি জানাবে, ডেফিনেটলি খুব তাড়াতাড়ি জানাবে। ঠিক আছে, চলো এবার বলবে যে কত তাড়াতাড়ি জানাবে, যার যেমন এনার্জি শিফট হবে তেমন। আশা করি তোমাদের এই রিডিংটা ভালো লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তাড়াতাড়ি হাজির হবো। টাটা, খুব ভাই, কাল বাই বাই বাই। কালকের ভিডিওটা এতটা ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন পর একটা বিনা কোনো শেয়ারিং, বিনা কোনো প্রমোশনে আমার এত ভালো একটা ভিউ হলো, থ্যাংক ইউ সো মাচ। তোমরা আমাকে মোটিভেট করো, আরো বেশি ভিউ বাড়াও। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই, টাটা।